নমস্কার। আমরা এই সমবায় সফটওয়্যারের আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন তুলে ধরছি, যেখানে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই সমবায় সফটওয়্যারের সমস্ত ফেসিলিটিসগুলো দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটা আপনাদের কি কি কাজে লাগতে পারে। এখানে এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির যারা সদস্য আছেন তাদের সবার নাম এই নিউ মেম্বার রেজিস্টার যেখানে আছে, এই নিউ মেম্বার রেজিস্টারে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন এখানে করলে এখানে প্রত্যেকের নাম দেখা যাবে, এখানে চলে আসবে পাশে। এখানে একটা ইউনিক আইডি সৃষ্টি হবে, প্রত্যেকের ইউনিক আইডি থাকবে। প্রত্যেকের নামের এখানে তার ডিটেলস এখানে দিতে হবে, আর তার সাথে সাথে এখানে কেওয়াইসিও জমা করতে হবে। এখানে নতুন রেজিস্ট্রেশন হওয়ার পর এখানে মেম্বার ড্রপ অপশান আছে। যখন কোনো সদস্য পদ থেকে অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়, সদস্য পদ থেকে বেরিয়ে যায়, তখন এই মেম্বার ড্রপ অপশানটাকে ইউজ করতে হবে। এখানে মেম্বার লিস্ট আছে, প্রত্যেকটা সদস্যের নাম এখানে নথিভুক্ত হওয়ার পর এখানে সেটা লিস্ট পাওয়া যায়। জেনারেল মেম্বার লেজার রয়েছে। জেনারেল মেম্বার লেজার আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল মেম্বার লেজার অপশনটা যখনই থাকছে, এখানটায় জেনারেল মেম্বার লেজারে ক্লিক করলেই আপনি যে মেম্বার লেজারটা আছে সেটা আর খাতায় লিখতে হবে না, এখান থেকে প্রিন্ট আউট করলেই হবে। এছাড়াও ডিডিও ওয়াইজ প্রত্যেকটা ডিডিওর আলাদা আলাদা করে যাতে স্যালারির সময় ডিমান্ড শিট তৈরি করা যায়, স্কোর তৈরি করা যায়, তার জন্য আলাদা আলাদা করে ডিডিও ওয়াইজ ফিল্টার করেও ডিমান্ড শিট তৈরি করার জন্য এখানে ব্যবস্থা করা আছে। নতুন সদস্য কবে কার সদস্য হলো, কোন মাসে কোন সালে হয়েছে সেটা আলাদা করে রিপোর্ট পাবেন। ইয়ারলি রেজিস্ট্রেশন কোন সালে হয়েছে বা কারা কবে সদস্যপদ থেকে বেরিয়ে গেছে সেটাও আলাদা করে রিপোর্ট পেয়ে যাবে। এরপরে আসছে শেয়ার। এটা বন্ধ করার পর আপনারা যদি শেয়ার সেকশনটা দেখেন, এখানে প্রত্যেকের নাম, অ্যাকাউন্ট নম্বর চলে এসছে। এই অ্যাকাউন্ট নম্বর ধরে ধরে প্রত্যেকের অ্যাকাউন্টে, শেয়ার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে এবং শেয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। শেয়ার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হওয়ার পর শেয়ার অ্যাকাউন্টে কার শেয়ার অ্যাকাউন্ট, মানে প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা করে শেয়ারের পাসবুক যেটা আছে সেটা এখান থেকে প্রিন্ট আউট করা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা রিপোর্ট দেখাচ্ছি আপনাদেরকে। এটা শেয়ারের পাসবুক। তো শেয়ারের পাসবুক প্রিন্ট আউট করা যাবে। এছাড়া কোন মাসে কোন সদস্য কত টাকা দিয়েছে, এছাড়া কোন সালে কত টাকা শেয়ার অ্যাকাউন্টে জমা পড়েছে, টোটাল রিপোর্টগুলো এখানটায় আসছে। বছরের শেষে ডিটেল শিট পাওয়া যাবে যাতে অডিট করা যায়। অডিটের সময় অডিটরদেরকে ডিটেল শিট এখান থেকে বের করে দেওয়া যাবে। তাহলে কি হলো, মান্থলি শেয়ার অ্যাকাউন্ট, ইয়ারলি শেয়ার অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল শেয়ার অ্যাকাউন্ট, এছাড়া এর সঙ্গে ডিটেল শিট, এর সঙ্গে জার্নাল, ক্যাশবুক, ক্যাশ অ্যাকাউন্ট, সমস্ত জায়গায় হাইপার লিঙ্ক করা আছে। অর্থাৎ শেয়ার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করলে সব জায়গাতেই হাইপার লিঙ্ক করা আছে। আবার যখন এক্সিস্টিং শেয়ার অ্যাকাউন্টে যখন ক্লোজ করে দেওয়া হচ্ছে, তখনও কিন্তু সমস্ত জায়গা থেকে ক্লোজ হয়ে যাবে। ক্যাশবুক থেকে টাকা উজ্জ্বল হয়ে যাবে, আলাদা করে কোনো এন্ট্রি করার কিছু নেই, হাইপার লিঙ্ক করা আছে এখানটায়। এবার আসছে শেয়ার অ্যাকাউন্টের পরে আসছে থেট ফান্ড। এই থেট ফান্ডে প্রথমে থেট ফান্ড অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রত্যেকের নাম এখানে রয়েছে, এখানে প্রত্যেকের সদস্যদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। অতএব আমাদেরকে এটা করতে হবে যে প্রতিটা সদস্যের নাম ধরে ধরে, সদস্যদের অ্যাকাউন্ট নাম্বার ধরে ধরে আমাদেরকে এখানে থেট ফান্ড অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সময় রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে দিয়ে দিতে হবে। প্রতি বছরের শুরুতেই রেট অফ ইন্টারেস্টটা ফিক্সড করে দিলে তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন অটোমেটিক্যালি হতে থাকবে। সফটওয়্যারটা বায়াসের ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে। যখনই সিস্টেম রেট চেঞ্জ হবে, সিস্টেম রেট চেঞ্জ হওয়ার সাথে সাথেই ইন্টারেস্ট ক্যালকুলেশন অটোমেটিক হতে থাকবে। থেট ফান্ডেও একইভাবে প্রত্যেকটা সদস্যের থেট ফান্ড অ্যাকাউন্টের পাসবুক অ্যাকাউন্টের প্রিন্ট আউট হবে। মান্থলি থেট ফান্ড অ্যাকাউন্ট, ইয়ারলি থেট ফান্ড অ্যাকাউন্টের লেজার, এছাড়া বছরের শেষে ডিটেল শিট,
সবটাই আছে। এর সঙ্গে থেট ফান্ডের উইথড্রল অ্যান্ড ডিপোজিট টোটালটাই ক্যাশ বুকের সঙ্গে হাইপারলিঙ্ক করা আছে, অটোমেটিক্যালি সেটা ক্যাশ অ্যাকাউন্টের সঙ্গে হাইপারলিঙ্ক করা আছে। এবার আসছে আপনাদের লোন সেকশন। সদস্যদের যখন লোন ডিসবার্সমেন্ট করতে হবে তখন এখানে লোন সেকশনে যেতে হবে, এবং লোন সেকশনে কিন্তু প্রতিটা সদস্যের অ্যাকাউন্ট নাম্বারের সাথে সাথে একটা লোন অ্যাকাউন্ট নাম্বারও ক্রিয়েট হবে। যদি শর্ট টার্ম লোন হয় তাহলে তার একটা শর্ট টার্ম লোনের অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হবে, লং টার্ম হলে লং টার্মের অ্যাকাউন্ট নাম্বার, মিড টার্ম হলে মিড টার্ম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম। এছাড়া যদি গোল্ড লোন হয়, এছাড়া যদি কনজিউমার ডিউরেবল লোন হয়, ফেস্টিভ্যাল লোন হয়, যে কোনো লোনের অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। কিন্তু তার মানে লোন অ্যাকাউন্টের যে রেট অফ ইন্টারেস্ট সেটা এখানটায় ফিক্সড করে দিতে হবে। ইএমআই এখানে ফিক্সড করতে হবে, ইএমআই ফিক্সড করতে হবে। লোন ডিসবার্সমেন্টের সময় চেক নাম্বার, চেক ডেট ম্যান্ডেটরি। আর যদি গ্যারেন্টি ফান্ড কেটে রাখা হয় তাহলে গ্যারেন্টি ফান্ডও কেটে রাখতে হবে, এবং গ্যারেন্টি ফান্ডের কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সেটাও এখানে ফিক্স করে দিতে হবে। এছাড়া এখানে একটা অপশন আছে পারপাসটা এখানে নথিভুক্ত করতে হবে। যখন লোনের ফর্মটা ফিল আপ করে তখন পারপাসটা নোট ডাউন করতে হবে। এছাড়া অ্যাপ্রুভাল নাম্বার, রিমার্কসে অ্যাপ্রুভাল নাম্বার, লোন অ্যাপ্রুভাল যখনই হবে, বিওডি অ্যাপ্রুভাল করবে, সেই বিওডি অ্যাপ্রুভাল নাম্বারটা এখানটায় দিয়ে দিতে হবে। লোন যখনই ডিসবার্সমেন্ট হয়ে গেল, লোন ডিসবার্সমেন্ট রিলেটেড সমস্ত লেজারগুলো এখানটায় রয়েছে, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। এছাড়া লোনটা যখন রিকভারি হচ্ছে, আমরা যখন লোন রিকভারি করব তখন এই অপশানটাতে ক্লিক করতে হবে, এই লোন রিসিপ্ট। এখানে রিকভারি অপশানে যখনই আসছি আমরা, তখন এখানে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অটো ক্যালকুলেশন হয়। এখানে যখনই আমরা মেম্বারের সদস্য কোড নেব, লোন কোড সিলেক্ট করব, এখানে অটোমেটিক্যালি আমাদের সবটাই অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে লোনগুলো চলে আসছে, শর্ট টার্ম, মিড টার্ম লোন, এবং এখানে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অটোমেটিক চলে আসবে, এবং এখানে রেস্ট প্রিন্সিপালের উপরেই ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। যখনই প্রিন্সিপাল ডিপোজিট হয়ে গেল, কারেন্ট রেস্ট প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপাল ডিপোজিট অ্যামাউন্ট মাইনাস হয়ে এখানে রেস্ট প্রিন্সিপালটা শো করে। এছাড়া এখানে মানি রিসিপ্ট, যেটা ক্যালকুলেশন ম্যানুয়াল মানি রিসিপ্ট নাম্বারটাও এখানে দিয়ে দেওয়া যায়। লোন রিকভারির সাথে সাথে লোন রিকভারি রিলেটেড সমস্ত লেজারগুলো এখানটায় আছে। উপরে যে লেজারগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনারা উপরে যে লেজারগুলো রয়েছে সেই লেজারগুলো লোন ইস্যু রিলেটেড, এগুলো লোন ইস্যু রিলেটেড, আর নিচেরগুলো হচ্ছে সব লোন রিকভারি রিলেটেড। এছাড়া ইন্ডিভিজুয়াল লোন লেজার সমস্তটাই রয়েছে, ইন্ডিভিজুয়াল লোন। এখানে দেখতে পাবেন যে ইন্ডিভিজুয়াল লোন লেজারও রয়েছে। এখানে একজনের যদি আমরা এন্টার করি, এখানে দেখতে পাচ্ছেন যে তার লোন অ্যামাউন্ট ছিল 2,14,593 টাকা। সেই 2,14,593 টাকা থেকে প্রিন্সিপাল প্রতি মাসে সে দিয়েছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 3,211 টাকা। আর ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে তার, যেহেতু এটা ইএমআই সিস্টেম ফ্ল্যাট করা আছে এখানটায়, 1,789। তো এইভাবে তার রিকভারি সেকশনে দেখা যাচ্ছে 38,532 টাকা টোটাল প্রিন্সিপাল রিকভারি হয়েছে। আর এখন কারেন্ট রেস্ট প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং এগুলো রয়েছে। তো এখানটায় সেইভাবেই এখানে বিষয়টা রয়েছে। এখানটায় আমি আরো একটা অ্যাকাউন্ট খুলে দেখাই আপনাদেরকে। এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টগুলোতে প্রত্যেকটাতেই এইভাবে আপনারা রেকর্ড দেখতে পাবেন। এছাড়া এখানটায় গ্যারেন্টি ফান্ড রিলেটেড সমস্ত তথ্যগুলো এখানটায় পেয়ে যাবেন। অডিটের সময় ডিটেল শিট পাবেন। এরপরে আসছে রেকারিং ডিপোজিট। আপনারা এখানে রেকারিং ডিপোজিট পাচ্ছেন, রেকারিং ডিপোজিট রিলেটেড সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে। আরডি অপশনস আছে, রেকারিং মান্থলি আরডি লেজার, কোয়ার্টারলি আরডি লেজার, হাফ ইয়ারলি, ইয়ারলি,
মেম্বার ওয়াইজ আরডি স্ট্যাটাস, ফিক্সড ডিপোজিট অপশন আছে। আপনি ফিক্সড ডিপোজিট একদম ব্যাংকিং রুলসে রয়েছে ফিক্সড ডিপোজিট, তো ফিক্সড ডিপোজিট রিলেটেড সমস্ত লেজারগুলো এখানটায় আপনারা পাচ্ছেন। এরপরে আসছে সেভিংস অ্যাকাউন্ট। আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স এখানে ফিক্স করে দেওয়া হবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া হবে। যখন আপনারা ট্রানজাকশন করছেন, সেভিংস অ্যাকাউন্টে ট্রানজাকশন এন্ট্রি করছেন, কারেন্ট ব্যালেন্স কার অ্যাকাউন্টে কত আছে সেটা এখানে ডিজিটালি শো করে। ডিপোজিট অ্যান্ড উইথড্রল দিয়ে দিলেই তার অ্যাকাউন্ট ব্যালেন্স তৈরি হবে। সব হাইপার লিঙ্ক করা আছে ক্যাশবুকের সঙ্গে। এরপরে আসছে ক্যাশবুক। আদার্স যে এক্সপেন্ডিচার্স যেগুলো ক্যাশবুকে আছে, যেগুলো যেমন মিসলেনিয়াস এক্সপেন্ডিচার্স, ফুয়েল, কফি, সব এখানটায় এন্ট্রি করা যায়। ক্যাশবুক রিলেটেড সব তথ্য এখানে রয়েছে। ডেইলি ক্যাশবুক, মান্থলি ক্যাশবুক, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি ক্যাশবুক, ইয়ারলি ক্যাশবুক, এছাড়া সাব অ্যাকাউন্ট ওয়াইজ লেজার, জার্নাল, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট সবটাই অটো জেনারেট করবে। এখানে ক্যাশবুক আছে, ব্যাংক বুক আছে, ট্রানজাকশনের সামারি, ট্রানজাকশন প্রতিটাতেই ট্রানজাকশন সামারি বলতে ডবল কলম ক্যাশবুক বোঝাচ্ছে। এখানে প্রতিটাতেই ডবল কলম ক্যাশবুক আপনারা পাবেন। আর এছাড়া স্পেশাল রিপোর্ট আছে। এখানে স্পেশাল রিপোর্টটা এজিএম এর সময় বা অডিটের সময় প্রয়োজন হয়। এখানে অ্যাকাউন্ট স্লিপ ফ্লিপগুলো যেগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট স্লিপ যেগুলো আছে সব পাওয়া যাবে। সবকিছু এখানটায় অডিট ছাড়াও এজিএম এর সময় সদস্যদের যে সমস্ত তথ্যগুলো প্রোভাইড করা হয় সেগুলো অটো জেনারেট করে দেবে। এরপরে আপনাদের যদি ডিটেলসে কোনো ডেমনস্ট্রেশনের প্রয়োজন হয়, আপনারা সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের যারা জেলা ওয়াইজ প্রতিনিধি আছে, যারা আমাদের জেলার প্রতিনিধিদের আপনাদের সঙ্গে এখন বসে আছে, জেলার প্রতিনিধিরা, তারা আপনাদেরকে এই ডেমনস্ট্রেশনটা দেখানোর পর যদি আপনাদের মনে হয় যে আপনারা একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখবেন, আপনারা আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে যোগাযোগ করতে পারেন, জেলার প্রতিনিধিদেরকে। তারা আমাদেরকে সময় এবং সমস্ত স্থান সবকিছু ফিক্সড করে দেবে। আমরা আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন আপনাদেরকে দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।